নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আবার একটা নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই। আজ ভাত বা রুটি দুটোর সাথে খেতে পারবেন এরকমই একটা ডালের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। মুসুর ডালের রেসিপি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল বন্ধুরা। আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু সকলকেই জানাই অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি বন্ধুরা, তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার। গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আজ মুসুর ডালের রেসিপি শেয়ার করছি বন্ধুরা। এখানে আমি 1 কাপ মুসুর ডাল নিয়েছি। ভালো করে 3-4 বার জল পাল্টে ধুয়ে নিয়ে ডালটা প্রথমে একটু সেদ্ধ করে নেব। হাই ফ্লেমেই 3-4 মিনিট একটু ডালটাকে ফুটিয়ে নিতে হবে। ডাল ফুটতে শুরু করেছে বন্ধুরা। দেখুন সাদা ফ্যানের মতো যে অংশটা বেরিয়েছে, এটাকে কিন্তু বের করে ফেলে দিতে হবে। যতটা সম্ভব এটা তুলে ফেলে দিলে ডালের টেস্টটা ভীষণ ভালো হবে। আমি প্রায় পুরোটাই দেখুন ফেলে দিয়েছি তুলে। এরপরে আমি ডালের মধ্যে পরিমাণ মতো ব্যবহার করব হলুদ আর পরিমাণ মতো লবণ। প্রথমে হলুদ দিয়ে দিচ্ছি, এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো একটু সর্ষের তেল। এরপর ঢাকা দিয়ে লো হিটে ডালটাকে আমি 5 মিনিট একটু সেদ্ধ করে নেব। ফিরে আসছি 5 মিনিট পরে। ডালটা প্রায় 60-70% মতো সেদ্ধ হয়েছে। এরপরে ডালের মধ্যে দিয়ে দিচ্ছি আমি আগের থেকে কেটে রাখা 2টো পেঁয়াজ। পেঁয়াজের পাপড়িগুলোকে আমি একটু ছাড়িয়ে দিয়েছি। একটা পেঁয়াজকে 4 ভাগ করে নিয়ে পাপড়িগুলোকে আমি একটু ছাড়িয়ে দিয়েছি। আরো পরিমাণ মতো কিছুটা জল ব্যবহার করছি। এরপর ঢাকা দিব না, আর এরকমই হাই ফ্লেমে আরো 2 মিনিট একটু ফুটিয়ে নেব। 2 মিনিট ফোটানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 3-4টে একটু কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, আর দিয়েছি একটা বড় সাইজের টমেটো একটু লম্বা করে কেটে একদম পাতলা পাতলা করে। তারপরে আবার একটু ডালটাকে নেড়ে দিতে হবে। এরপরে ঢাকা দিয়ে আরো 2-3 মিনিট আমি একটু রান্না করে নেব। ফিরে আসছি 2-3 মিনিট পরে। ডাল 80% সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা। এই অবস্থায় ডালটাকে আমি নামিয়ে নেব। মুসুর ডাল খুব গলে গেলে খেতে ভালো লাগে না, একটু দানা দানা রয়েছে, সেই অবস্থায় ডালটা নামিয়ে দিতে হবে। এরপর কড়াইটা ধুয়ে আবার পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। ফোড়নে দিলাম একটা শুকনো লঙ্কা আর কয়েকটা রসুন আমি একটু 2 কুচি করে কেটে নিয়েছি, কেটে দিয়ে দিলাম। আর ফোড়নে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। 5 ফোড়নের মধ্যে আমি 1 কোয়াটার চামচ একটু সর্ষেও দিয়েছি, কালো সর্ষে যেটা বা লাল সর্ষে বলেন যেটা, সেটা। এবার ডালটাকে দিয়ে ভালো করে একটু নেড়ে নেব। এরপরে 1-2 মিনিট একটু ফুটিয়ে নিয়েছি। নামানোর আগে এখানে দিয়ে দিচ্ছি খানিকটা লেবুর রস। মুসুর ডালে লেবুর ফ্লেভারটা ভীষণ ভালো লাগে বন্ধুরা বলে আমি একটু লেবুর রস দিয়েছি, তবে আপনারা যদি না চান নাও দিতে পারেন। আর নামানোর আগে দিয়ে দিচ্ছি খানিকটা ধনেপাতা। তৈরি হয়ে গেল মুসুর ডালের রেসিপি বন্ধুরা। আপনারা ভাত বা রুটি দুটোর সাথে খেতে পারবেন। অসম্ভব টেস্টি হয় এই ডাল। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে লাইক আর শেয়ারের জন্য অনুরোধ রইল আপনাদের কাছে। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। আজ আসি বন্ধুরা, অন্যদিন অন্য রেসিপি নিয়ে আবার ফিরে আসবো। সবাই ভালো থাকুন। নমস্কার।